আছে লেখাপড়া করবো ক্লাসে দেখি আচ্ছা ওকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো সবাই তো আমরা ফুরিয়ার ধারা পড়াচ্ছিলাম এর আগে আমরা কাজটা মোটামুটি একটা ধারায় চলে আসছিলাম আজকে আমরা আরেকটা অঙ্ক করাবো তো বোর্ডের নিঃসন্দেহে তোমাদের লেখা আছে দেখো fx ইকুয়াল টু 0 যখন মাইনাস পাই ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 0 আর pi x by 4 is equal to 0 is less than x is less than pi নিঃসন্দেহে আমরা যেহেতু সামনাসামনি নেই একটু নন জিনিসগুলো যেগুলো পরীক্ষায় আসে আমরা সেই অঙ্কগুলোই করছি এগুলো যদি তুমি প্র্যাকটিস করতে পারো অন্যগুলোও পারো তো সেজন্য আমি করে দিচ্ছি আর কি তো তোলা হয়েছে কিনা ওকে তাহলে আমরা জানি এর মধ্যে আমাদের ফুরিয়ার ধারাটা কি আমরা জানি কি জানি আমরা জানি মাইনাস পাই ইজ লেস দ্যান 0 টু পাই ব্যবধিতে সীমার মধ্যে ফুরিয়ার ধারা fx is equal to a0 by 2 plus summation a n cos nx n equal to 1 to infinity plus summation b n sin nx n equal to 0 to ইনফিনিটি এটা আমরা জানি কি ফুরিয়ার ধারাটাকে জানি
আমরা এখন কি করব, এ জিরোর মানটা বের করব, এ এন এর মান বের করব, বি এন এর মানটাকে বের করব। তিনটা মান বের করে এই সমীকরণে বসিয়ে দেব। এই সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসাবে বিবেচনা করি। এই সমীকরণটাকে আমরা কি করব, 1 নম্বর সমীকরণ হিসাবে বিবেচনা করি। এখন আমরা জানি কি, ওকে, আমরা জানি এ জিরোর সমান কি জানি, এ জিরো ইকুয়াল টু 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ এক্স ডিএক্স, এফ এক্স ডিএক্স। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু আমরা লিখবো 1/পাই, থার্ড ব্র্যাকেট দুটো পার্ট আছে, মাইনাস পাই টু এত, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু 0 এফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 টু পাই এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 1/পাই ইন্টু এফ এক্স এর পরিবর্তে কি আছে এখানে, ধরুন এই সীমা আছে 0, ইন্টিগ্রেশন মাইনাস পাই টু 0 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 টু পাই এফ এক্স এর পরিবর্তে পাবো কি আমরা, পাই এক্স বাই 4 ডিএক্স। ওকে, এবার দেখো তাহলে কি হয়, এখানে 1/পাই, এটা 0 মানে প্লাস এখানে পাইটাকে যদি আমি কমন নেই, পাই/4 যদি কমন নেই তাহলে কি হবে, x²/2 0 টু পাই। তার মানে 1/পাই ইন্টু পাই/4 ইন্টু আপার ভ্যালু পাই²/2 মাইনাস, তাহলে এবার ইকুয়াল টু কি দাঁড়ালো, এই পাই যদি কাটা দেই, পাই²/8। তাহলে আমরা এ জিরোর মানটা পেলাম কি, পাই0/8। ওকে, তাহলে এ জিরোর মানটা আমরা পেয়ে গেলাম। আমরা এখানে নোট করে রাখি যে এ জিরো সমান আমরা কি পেলাম, এ জিরো সমান হলো পাই²/, এ জিরো সমান পাইলাম পাই²/8। এবার আমরা কি বের করব, এ এন, আবার এ এন সমান ছিল কি 1/পাই
ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ এক্স কস এন এক্স ডিএক্স। এবার আগের মতো 1/পাই, এখানে মাইনাস পাই টু 0 এফ এক্স cos nx dx plus 0 to pi fx cos nx একইভাবে আমরা এবার কি করব, এই fx এর এই মানটা এই fx এর এই মানটাকে বসাবো। একই সিস্টেম, একই নিয়ম। তাহলে কি হয়, এখানে 1/পাই ইন্টিগ্রেশন fx হয়ে যাবে 0 fx 0 into cos nx dx plus integration 0 to pi fx হবে pi x by 4, সরি এটা তো sin x, sin x কি হবে এখানে sin nx dx। এবার 0 দিয়ে গুণ করলে টোটালটা 0 হয়ে যায়, থাকে কি 1/পাই ইন্টিগ্রেশন, এখানে পাই বাই 4 যদি আমি কমন নেই তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই x sin nx nx dx। এবার আমরা কি করব, পাই বাই 4 একদম আগে নিয়ে আসি, 1/পাই ইন্টু পাই বাই 4, আর এটাকে ইউবি ফর্মুলা লিখি, x ইন্টিগ্রেশন 0 টু পাই সরি মাইনাস পাই টু 0 0 টু পাই sin nx dx মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই d by dx into x integration sin nx dx। থার্ড ব্র্যাকেট ক্লোজ, পাই পাই যদি আমরা কেটে দেই এখানে 1/4 ইন্টিগ্রেশন তাহলে এখানে একটা থাকলো x মাইনাস cos nx ইন্টু 1/n, এটার লিমিটটা হলো 0 টু পাই, মাইনাস এখানে ইন্টিগ্রেশন 0 টু পাই এটার জন্য 1 ইন্টু মাইনাস cos nx বাই n ইন্টু এবার কি দাঁড়ালো 1/4 ইন্টু মাইনাসটা যদি আগে দেই মাইনাস একবারে 1/n মাইনাস 1/n x এর যদি আমি আপার ভ্যালুটা বসাই তাহলে হবে পাই ইন্টু cos n পাই মাইনাস এটা গেল এইটু মাইনাস এখানে যদি আমি আবার করি কি হবে 1/n থাকবে ইন্টু মাইনাস হয়েছে প্লাস হয়ে যাবে, এই মাইনাস আর এই মাইনাস প্লাস 1/n
এবার হবে সাইন nx বাই n 0 to পাই। এবার যদি আমরা বসাই 1/4 ঠিক আছে, মাইনাস 1/n ইন্টু পাই, আর n পাই, n ইকুয়াল টু যদি 0 হয় cos 0 ইকুয়াল টু 1, n যদি 1 হয় তাহলে cos পাই সমান cos 0 সমান 1, cos পাই সমান মাইনাস 1। এমনিভাবে যদি আসি তাহলে একবারে আমরা হয় কি এখানে পাই ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n, n এর মান যাই হোক না কেন 1/n, এটা গেল আমার এইটুকু, প্লাস এখানে 1/n স্কোয়ার ইন্টু সাইন n পাই মাইনাস সাইন 0। তাহলে এখানে সাইন n পাই, n এর যে কোনো মানের জন্য 0, এটাও 0, তাহলে কি হলো এখানে মাইনাস মাইনাস 1 মাইনাস যদি আমি আগে রাখি তাহলে কি হয় মাইনাস পাই ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 4, minus 4 pi into minus 1 to the power n। তাহলে আমরা এখন এখানে যদি আসি তাহলে কি পাইলাম, দেখো an সমান কি পেলাম, an সমান পেলাম মাইনাস পাই ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইড বাই 4, এবার আমরা আসবো কে bn সমান কি আছে bn, তাহলে এটা সমান কি 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই fx sin nx dx ইকুয়াল টু তাহলে আমরা এখানে যদি পাই 1/পাই ইন্টু মাইনাস পাই টু 0 fx sin nx dx প্লাস 0 টু পাই fx sin nx, এবার যদি আমরা এখানে দেখি 1/পাই ইন্টু মাইনাস পাই টু 0, উপরে হলো 0 সাইন nx dx প্লাস
ইন্টিগ্রেশন 0 টু পাই হবে কি পাই এক্স বাই 4 সাইন nx dx। তাহলে 0 দিয়ে গুণ করলে টোটালটা 0 হয়, তাকে কি 1 বাই পাই ইন্টু পাই এক্স বাই 4, একবারে পাই বাই 4টাকে আমরা কমন নিয়ে নেই, পাই বাই 4 আগে নিয়ে গেলাম, তাহলে এখানে থাকলো কি x ইন্টিগ্রেশন 0 টু পাই x sin nx dx ব্র্যাকেট ক্লোজ। তাহলে আগের মতো করে যদি আমরা এখানে দেখি, আমরা পাই পাই কাটা গেলে 1/4 ইন্টু আমরা ইউবি ফর্মুলা লিখবো কি হবে x ইন্টিগ্রেশন sin nx dx 0 টু পাই মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই সেকেন্ড ব্র্যাকেট d বাই dx ইন্টু x ইন্টিগ্রেশন sin nx dx সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে ইউবি ফর্মুলা ইউ এন্ড এটা হলো কি ভি ইন্টিগ্রেশনের ইউবি ফর্মুলা। এবার যদি আমরা দেখি 1/4 ইন্টু এক্স হবে কি মাইনাস cos nx ইন্টু 0 টু ডিভাইডেড বাই n ইন্টু 0 টু পাই মাইনাস এখানে 0 টু পাই কি হয়ে গেল এখানে এটা 1 ইন্টু মাইনাস cos nx by n dx equal to 1/4 into এখানে কি আছে আপার ভ্যালু পাই, একটা মাইনাস আগে চলে আসলো পাই, মাইনাসটাকে আমরা হোল মাইনাস দিয়া দিলে মান বসাইলে কি হবে 1/n, তাহলে পাই cos n পাই মাইনাস 0, আর এখানে মাইনাস হয়েছে প্লাস ইন্টিগ্রেশন কি হয়ে যাবে 1/n দিয়ে আসলে এটাকে সাইড কসকে করলে আবার হবে কি sin nx বাই তাহলে 0 টু 1/4 ইন্টু মাইনাস 1/n এখানে পাই cos n পাই প্লাস 1/n স্কয়ার ইন্টু sin n pi minus sin 0।
তাহলে আসলো কি এখানে -1/4n ইন্টু পাই cos, এটার মান হলো -1/n। তার মানে কি হলো এখানে -1/n ডিভাইডেড বাই 4। তাহলে bn সমান যদি এটা হয়, এখানে আমাদের সম্ভবত একটু কারেকশন আছে, আমি কারেকশনটা দেখাই দিই। একটু কারেকশন আছে, আমরা যখন an টা বের করেছি একটু একটু সংশোধনী। যখন আমরা an টাকে বের করেছিলাম তখন ছিল কি আমার ইন্টিগ্রেশন -π to π 1/π -π to π fx cos nx dx। এটাকে যখন একটু সংক্ষেপে করি আমি 1/π ইনটু -π to 0 fx এর পরিবর্তে ছিল 0 ইনটু cos nx dx প্লাস এখানে ছিল 0 to π πx/4 cos nx dx। এটা 0 হয়ে গেছিল, ইকুয়াল টু 1/π। এখানে যখন আমরা π/4 কমন নিলাম তখন আমরা কি করলাম, ইউবি ফর্মুলা রাখলাম, x ইন্টিগ্রেশন 0 to π cos nx dx মাইনাস ইন্টিগ্রেশন 0 to π d/dx, এটাকে আবার একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই আমরা, মাইনাস d/dx x ইন্টু ইন্টিগ্রেশন cos nx ইন্টু 1/π ইন্টু π/4 দিলে এটা হলো x ইন্টু x sin x sin nx বাই n মাইনাস এখানে ইন্টিগ্রেশন 0 to π 1 ইন্টু sin nx বাই n। এবার যদি মান বসাই আমরা এখানে 1/4 ইন্টু π, সরি 1/π 1/π π/4 এটা 0 হয়ে যাবে। আমি যদি এখানে ভ্যালুটা বসাই 0 to π বসাইলে sin n π এর জন্য সবসময় কি হবে, এটা 0 মাইনাস এখানে যদি আমি 1/n লিখি sin x কে করলে হবে আবার মাইনাস cos nx বাই n। 0 to π কাটা গেল, π কাটা গেল, এখানে কি হয় 1/4 ইন্টু মাইনাসে মাইনাসে প্লাস 1/n² ইন্টু cos nx 0 to, ওকে একটু কারেকশন ছিল।
তাহলে 1/4 n স্কয়ার ইনটু cos n pi minus cos equal to 1/4 n স্কয়ার ইনটু মাইনাস 1 টু দি পাওয়ার n। কারণ দেখো, যদি আমি n ইকুয়াল টু 0 হয় তাহলে cos 0 সমান কি হবে 1, n ইকুয়াল টু 1 হলে cos pi সমান মাইনাস 1, n ইকুয়াল টু 2 হলে cos 2 pi ইকুয়াল টু প্লাস 1, এটা প্লাস 1 প্লাস, আবার n ইকুয়াল টু 3 হলে cos 3 pi ইকুয়াল টু মাইনাস 1। তাহলে একসাথে আমরা মাইনাস 1 লিখতে পারি, আর cos 0 ইকুয়াল টু, তাহলে কি দাঁড়ালো এখানে মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 4। তাহলে এইটা হলো আসলে bn এর মান, আর an সমান হলো মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই। তাহলে আমরা কি করলাম, a0 an এবং bn এর মানটা বসালাম। এখন কোথায় বসাবো এটা, আমার ফুরিয়ার সিরিজে বসাবো। তাহলে ফুরিয়ার সিরিজে বসাই। আমরা দেখো n এর মানটা একটু সংশোধনে দিয়েছি, ওখানে কোথাও একটা মিসিং হয়ে গেছে, একটু দেখো, মিসিং হয়ে যাওয়ার কারণে আমরা হয়তো আবার সংশোধন দিলাম। অতএব এখন আমরা কি করব, 1 নং সমীকরণে মান বসাবো। 1 নং সমীকরণে কি ছিল, fx সমান ছিল a0/2 প্লাস সামেশন an cos nx প্লাস সামেশন bn sin nx, n equal to 1 to infinity, n equal to 1 to। এবার a0 সমান কি ছিল, π0/8, তার মানে এখন হয়ে গেল π0/2 into 8 প্লাস an এর মান কি ছিল, সামেশন দিলে আমার কি হবে, n এর মান হলো মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই n স্কয়ার, n ইকুয়াল টু 1/1 টু প্লাস সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, bn এর মান হলো মাইনাস পাই ইনটু 1 টু দি পাওয়ার n 4। তাহলে আমরা ফুরিয়ার ধারাটাকে এখানে আমরা একটা সলিউশন পেয়ে গেলাম, একটা সমাধান আমরা পেয়ে গেলাম। এখানে আমার তো bn এর মানটা মাইনাস ছিল, তার মাইনাসটা আমরা এখানে যদি এনে দেই, পরের লাইনে এটাও ঠিক আছে, এরপরে আমরা সাদাই লিখলে এখানে এই মাইনাসটা যদি এখানে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, হ্যাঁ পরের লাইনে এখানে তো ঠিক আছে, এরপরে যদি আমরা লিখতাম তাহলে কি হইতো, এখানে π²/16 প্লাস সামেশন n equal to 1 to infinity minus 1 to the power n 4 minus 1 divided by 4n square, এখানে তো 4 আছে, 4n square আর প্লাস সামেশন n equal to 1 to infinity, এখানে মাইনাস দিয়ে দাও, মাইনাস পাই ইনটু মাইনাস 1 to the power n divided by 4। তাহলে এটা একটা সলিউশন গেল, এটাকে আমরা একটু আপগ্রেড করতে পারি। ওকে, এখন আমি যদি n এর মানটা বসিয়ে দেই, এখানে n আছে যেখানে
n এর মানগুলো যদি বসিয়ে দেই তাহলে কি দাঁড়ায়, অর্থাৎ n = 1 to infinity 1 to infinity। আমি যদি বাড়াতে চাই, এটাকে যদি আরেকটু আমি ফার্দার নিতে চাই, fx = কি দাঁড়াবে, যদি আমি আরেকটু এখানে দেখো π²/16 ঠিক আছে, প্লাস এখন ফার্স্ট টার্ম যদি অন দেই তাহলে -1 to the power 1 -1 divided by 4 into 1²। তারপরে যদি n = 2 বসাই, প্লাস -1² into whole -1 divided by 4 into 2² প্লাস যদি আমরা -1 to the power, এটাকে আমি একটাই ভাগ দিছি, কিউব হয় -1 divided by 4 into 2² 3² and মাইনাস দিলে এইভাবে আমরা একটা ধারা পাবো। আমরা হলো এটা, আবার যদি এটাকে বসাই তাহলে মাইনাস পাই ইন্টু -1 to the power 1 divided by 4 into 1 প্লাস এই মাইনাস যদি হোল রাইখে দেয় তাহলে এরপরে আপনার কি প্লাস পাই ইন্টু -1 হোল স্কয়ার ডিভাইড বাই 4 ইন্টু 2, তারপরে আবার প্লাস পাই ইন্টু -1 to the power 3 ডিভাইড বাই 4 ইন্টু 3, তাহলে মাইনাস ডট ডট করে এবার যদি আমরা π²/16 রাখি, কি দাঁড়ালো এখানে -1 to the power 1, তারপর -1, হ্যাঁ আমরা 1/4টাকে এখানে প্লাস যদি 1/4টাকে আমি কমন নেই তাহলে এখানে -1 to the power 1 হোল -1, তাহলে -2 ডিভাইডেড বাই 1², -2 ডিভাইড বাই -1 -1 -2, এখানে -1² মানে হলো 1 -1 ডিভাইড বাই 4 ইন্টু 2², আবার প্লাস -2 ডিভাইডেড বাই 4 তো থাকবে না, 4 নিয়ে গেছি ইন্টু 3², তারপরে একটা আবার কি হবে 1 -1 ডিভাইড বাই 4² এন্ড আবার যদি আমি এখানে নেই -1/4 যদি কমন নেই কি হয় -π/1, তারপরে আবার কি হবে প্লাস মাইনাস হোল স্কয়ার, তাহলে প্লাস π/2, তারপরে কি আসবে আবার -π/, এন্ড এভাবে আগাতেই। তাহলে এখন যদি আমরা দেখি এখানে π²/16, এখানে এই টার্মগুলো কি হয় 0 হয়ে যায়, -1 -1 কাটা, তার মানে 0, এই টার্মগুলো 0, তাহলে থাকলো কি শুধু আর 2 যদি একটা আমি -2 যদি কমন নেই তাহলে -2/4 ইন্টু 1/1² প্লাস 1/2² প্লাস 2² থাকবে না 1/3² প্লাস 1/, মাইনাস সবগুলাই মাইনাস কমন নিলাম তাহলে প্লাস 5², আর এখানে যদি আমি মাইনাস পাইটা কমন নিই তাহলে প্লাস হয়ে যাবে প্লাস π/4 ইন্টু 1/1 -1/2 প্লাস মাইনাসটা কমন নিলাম আমরা, মাইনাস প্লাস, এটা প্লাস এটা মাইনাস, ওটা প্লাস 1/3 -1/4 প্লাস দিলাম। তাহলে আমরা এখানে দুটো ধারা কিন্তু পেয়ে গেলাম। যদি আমি n এর মানগুলো দিয়ে সামেশন তুলে দেই, n এর মানটাকে উঠাই যদি সামেশন তুলে দেই তাহলে আমাদের কি দাঁড়ালো এখানে দাঁড়ালো π²/16 মাইনাস হাফ ইন্টু 1² 1/1² প্লাস 1/3² প্লাস 1/5² একটা, আর এখানে যদি আমি কমন নেই
প্লাস পাই বাই 4 ইন্টু 1/1 মাইনাস 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4 এন্ড ঠিক আছে। তাহলে এটা একটা ধারা হলো। এরপর 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ারের কোনো সিরিজ আছে, এটা যদি থাকে কোনো সিরিজ থাকলে সিরিজের মানটা বসালেও তুমি কিন্তু এগিয়ে যেতে পারো। তাহলে দেখো ফুরিয়ার ধারার কোশ্চেনগুলো কিন্তু সিস্টেম কিন্তু বেশি কঠিন না, জাস্ট অঙ্কটা ধরতে আমি ভেঙে ভেঙে করে দিলাম। বইতে হয়তো এতটা ভেঙে করাবে না, তারা হয়তো সামষ্টিকভাবে 2 লাইন 3 লাইন বাদ দিয়ে করেছে। তাহলে আমি কি করেছি, এটাকে লাইনগুলো ভেঙে করিয়েছি তোমাদের বোঝানোর জন্য। এখন যদি তুমি বিভিন্ন সালের কোশ্চেনগুলো দেখো তাহলে দেখো বারবার কিন্তু রিপিট হচ্ছে। সাইন ফাংশন কি, ফুরিয়ার দ্বারা সাইন ফাংশন কি, হ্যাঁ, কোসাইন ফাংশন কি, অড ফাংশন কি, ইভেন ফাংশন কি, এগুলাই কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে। তাহলে ওকে, এটা ঠিক আছে। দেখো একটু তাহলে এরপরে তুমি কি করবা, এরপরে আরো কিছু কোশ্চেন দেখবে ফুরিয়ার। দেখো আমি লিখে দেই, নেক্সট এগুলো বাসায় করবে হোমওয়ার্ক। HW ফুরিয়ার ধারার সাইন ফাংশন বের। 2 নাম্বার ফুরিয়ার ধারার কোসাইন ফাংশন বের করা। 3 নাম্বার ফুরিয়ার ধারার ইভেন ফাংশন বের করা। 4 নাম্বার ফুরিয়ার ধারার অড ফাংশন। তাহলে এই সহগগুলা, তাহলে কয়েকটা কোশ্চেন হলো। সহগগুলা কি, এরপর তো আমরা আগের ক্লাসে দেখিয়েছি। পাঁচ নাম্বার ফুরিয়ার ধারায় ব্যবহারকৃত সহগগুলো সমীকরণ বের করো। অনেক সময় বলা থাকবে ফাংশনের সাইন ধরা থাকে না, হ্যাঁ, এটা করতে গেলে এর মধ্যে পারবা কি, একটার মধ্যে হয়তো সাইন ধারা থাকবে না আর একটার মধ্যে কোসাইন ধারা থাকবে না। অতএব ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এর মধ্যেই কোশ্চেনগুলো হয়। অতএব আমার মনে হয় ফুরিয়ার ধারায় আমি আর নেক্সট ক্লাস নেব না, ফুরিয়ার ধারার উপরে আমরা এটা নেব। তো আগামী সপ্তাহে তোমাদের কিন্তু একটা পরীক্ষা হবে। আমরা বৃহস্পতিবার যখন জুম মিটিং করব তখন তোমাদের কোন চ্যাপ্টারের উপরে নেব তোমাদের মতামত নিয়ে আমরা পরীক্ষা দেব। পরীক্ষাগুলো অ্যাটেন্ড করো, বাসায় প্র্যাকটিস করো। তো আমরা মনে হয় এখন শেষ করতে পারি। আমরা ফুরিয়ার ধারা শেষ করলাম, গামা বিটা ফাংশন শেষ করলাম, হ্যাঁ। তাহলে আমরা এই আস্তে আস্তে কিন্তু, এবং আমরা জানবো যে তোমাদের আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা করিয়েছিলাম কিনা। আমার মনে হচ্ছে যে এটা বোধহয় করিয়েছিলাম কিনা। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা এখানে আজকের ক্লাস শেষ করি। আল্লাহ হাফেজ। বৃহস্পতিবারে তোমরা জুম মিটিংয়ে অ্যাটেন্ড করে তোমাদের মন্তব্য বলবে, ঠিক আছে।